হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম আমাদের নাম্বার সিস্টেম সিরিজের এপিসোড 4-এ। গত এপিসোডে আমরা দেখছিলাম টাইপস অফ নাম্বার সিস্টেম। দুইটা টাইপ ছিল, একটা পজিশনাল আর একটা নন পজিশনাল। আজকে এপিসোডে আমরা দেখব পজিশনাল নাম্বার সিস্টেম নিয়ে বিস্তারিত। চলো শুরু করা যাক। ফার্স্টে আসি, কেন একে পজিশনাল বলা হয়। কারণটা খুব সিম্পল। কারণ এই নাম্বার সিস্টেমে কোনো ডিজিটের মান তার পজিশন বা স্থানের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। আচ্ছা, বাংলা কথা গেল, এখন একটা এক্সাম্পলটা দেখি বিষয়টা আসলে কি বুঝাইছে। মনে করো 5 দিয়ে 3টা সংখ্যা একটু লক্ষ্য করি। এটাকে নর্মাল 5, এর অবস্থান কোথায়? একক, তার ভ্যালু কত? 5। আবার আরেকটা 5 দেখো, এটা কি আছে? দশক অবস্থানে আছে, এই জন্য এর ভ্যালু কত হয়ে যাবে? 50। আরেকটা দেখো শতক অবস্থানে, তার ভ্যালু হয়ে গেল কত? 500। তিনটাই কি ছিল? 5, কিন্তু একক অবস্থানের কারণে এর ভ্যালু কত হয়ে গেল? 5। এক দশক অবস্থানের জন্য ভ্যালু হয়ে গেল কত? 50। আর শতকের জন্য কত হয়ে গেল? 500। অর্থাৎ ভ্যালুটা কিসের উপরে ডিপেন্ড করতেছে? পজিশনের উপরে। এই জন্য একে বলা হয় পজিশনাল নাম্বার সিস্টেম। এখন কিভাবে আমরা পজিশনাল ভ্যালুটা বের করব? দেখো, আমাদের ডিজিট গুণ করতে হবে, ডিজিটের সাথে বেজ, বেজের উপরে কি দিতে হবে? পজিশন। আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি। আমাদের একটা এক্সাম্পল আছে 752, এর বেজ আমাদের দেওয়া আছে 10। তা দেখো, এই যে প্রথমে কত? 7, এই যে 7 দিলাম। প্রথমে কি করতে হয়? ডিজিটটা 7 দিলাম, ইন্টু কি দিতে হবে? বেস। এর বেস কত আমাদের? এই যে 10। আর পজিশন কত? আচ্ছা, পজিশন শুরু হয় হলো 0 থেকে, এটা 0 পজিশন, এটা 1, এটা 2, তাহলে পজিশন কত এটার? 2। একইভাবে 5 এর ক্ষেত্রে পজিশন কত? 1, 2 এর ক্ষেত্রে পজিশন কত? 2। পরে ক্যালকুলেশন করলে কত আসবে? 752। এই ছিল পজিশনাল ভ্যালু বের করার যে ফর্মুলাটা, আমরা একটা এক্সাম্পল সহ দেখলাম। নেক্সট, পজিশনাল নাম্বার সিস্টেমের আবার টাইপস আছে কয়েকটা। নাম্বার সিস্টেমকে দুই ভাগে ভাগ করা যায়, পজিশনাল আর নন পজিশনাল। আর পজিশনালের ভাগ আছে মোটামুটি 4টা ভাগ আমরা করি আর কি। এগুলো হলো, এক হলো ডেসিমেল, যেখানে বেজ হলো 10, বাইনারি, যেখানে বেজ হলো 2, এখানে ডিজিট মাত্র 2টা, অক্টালে বেজ হলো 8, এখানে ডিজিট হলো 8টা, আর হেক্সাতে আমাদের বেজ হলো 16। তা এইটা 4টা মোটামুটি পজিশনাল নাম্বার সিস্টেম, যেটা নিয়ে আমরা পরবর্তীতে লেখাপড়া করব। তা আগামী এপিসোডে আমরা এটা নিয়ে ডিটেলস আলোচনা করব। এই যে একটা পজিশনাল ভ্যালুর আমরা চার্ট দেখি, এই যে 5, 4, 3 আর কি। তা এই যে 3, এর পজিশন কোথায়? 0। এর বেস পজিশন কত? মানে ওই যে ভ্যালু কত? 10^10। পরে এইটার এটা কি করব? গুণ করব। এইখানে একটা ভিজুয়াল ব্রেকডাউন দেওয়া হয়েছে কিভাবে আমাদের ভ্যালুগুলো আমরা ক্যালকুলেট করি, তোমরা চাইলে একটু দেখে নিতে পারো। এটা অলরেডি আমরা আগের স্লাইডে এক্সপ্লেন করছি। তা এই ছিল আজকে আমাদের এপিসোড। আজকে আমরা দেখলাম পজিশনাল ভ্যালু জিনিসটা কি, তারপরে কিভাবে পজিশনাল ভ্যালুটা আমাদের বের করতে হয়, এবং প্রধান 4টা পজিশনাল নাম্বার সিস্টেম, ডেসিমেল, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল। এই ছিল আজকের এপিসোড নাম্বার সিস্টেম সিরিজের। নেক্সট এপিসোডে আমরা দেখব হলো ডেসিমেল, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল নিয়ে বিস্তারিত। তো এপিসোড মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো